একদা শ্রীধাম বৃন্দাবনে, শ্রীধাম বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্র আমার, কৃষ্ণচন্দ্র মা যশোমতীর নয়ন তারা গোপাল আমার, নয়ন তারা গোপাল আজ গভীর রজনী মায়ের কাছে সেবা নিয়ে ভগবান আমার শয়ন মন্দিরে শয়ন কক্ষে শয়ন গেলে, শয়ন শ্রীরাম বৃন্দাবন, বৃন্দাবনের মা যশোমতীর নয়ন তারা, মা যশোমতীর নয়নের মণি গোপাল সন্ধ্যাবেলায় মায়ের কাছে সেবা নিয়ে মা যশোমতী আমার গোপালকে নিয়ে শয়ন মন্দিরে শয়ন কক্ষে শয়নে দিলে। বৃন্দাবনে রাসলীলা করার জন্য ভগবান গভীর রজনী পর্যন্ত জাগরিত ছিলেন, কিন্তু ভগবান ঘুমিয়ে পড়েছে। বৃন্দাবনের ব্রজবালাদের মনের ইচ্ছা পূরণ করার জন্যে, বৃন্দাবনের ব্রজবালাদের সঙ্গে রাসমঞ্চে নৃত্য করার জন্যে ভগবান এই গভীর রজনী কি করলেন? শয়ন মন্দিরে থেকে চিন্তা করলেন বৃন্দাবনে যত লীলা হয়েছে ভগবান যোগেশ্বরী যোগ মায়ার কৃপা ছাড়া কিছু হয়নি, তাই বৃন্দাবনে রাসলীলা প্রবেশ করার আগে যোগেশ্বরী যোগ মায়াকে স্মরণ করলেন ভগবান কৃষ্ণ। যোগ মায়া মহামায়া উপাশ্রিতা যোগী বয় মহামায়া, যোগী বয় মহামায়া উপশ্রিতা। যোগ মায়া মহামায়া যোগ মায়া, যোগী বয় মহামায়া, যোগী বয়, যোগী বয় মহামায়া, যোগী বয় যোগমায়া ময়া মায়া। সবাই মাথায় কাপড়টা দেন, সবাই কাপড় দেন, করো জোর করুন, সবাই মাথায় যোগী মায়া মহামায়া, যোগী মায়া, যোগী মায়া মহামায়া, যোগী মায়া, যোগমায়া ময়া মায়া, যোগমায়া, যোগমায়া ময়া মায়া, যোগমায়া। মায়া মহামায়া যোগ মায়া, যোগ মায়া মহামায়া যোগ মায়া। জগ দেবী দুর্গতি নাশিনী, জগ দেবী মহিষাসুরী বিনাশিনী, জগ দেবী দুর্গতি যোগ মায়া মহামায়া যোগ মায়া, যোগ মায়া মহামায়া যোগ মায়া। যোগমায়া ময়া মায়া, যোগমায়া, যোগমায়া মহা মায়া, যোগমায়া। ওম সৃষ্টি স্থিতি বিনাশিনী শক্তি ভূতে সনাতনী, ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে চরণে সম্পক গৌরী নারায়ণী নমস্তুতে। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সমাশ্রিতা, যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ
मंगले शिवे सर्वार्थ साधिके चरणे त्र्यंबक गौरी नारायणी नमोस्तुते। ভগবান কৃষ্ণচন্দ্র আমার বৃন্দাবন লীলায় প্রবেশ করার আগে যোগেশ্বরী যোগ মায়াকে স্মরণ করলেন ভগবান। তবে বাবা ও মা, ভগবান বৃন্দাবনে রাসলীলা করেছিলেন, তবে এক প্রকারের গোপী ছিল না, গোপী ছিল তিন প্রকারের গোপী। একজন হলো আস্তে বাবা সাধন সিদ্ধা, নিত্য সিদ্ধা আর কৃপা সিদ্ধা। তিন প্রকারের গোপী ছিলেন বৃন্দাবনের মাঝে, আর তিন প্রকারের গোপী নিয়ে ভগবান বৃন্দাবনের ব্রজবালাদের সঙ্গে রাসলীলা করেছিলেন। সাধন সিদ্ধা যারা সাধন ভজনা করে ভগবানকে লাভ করলেন তারা সাধন সিদ্ধা গোপী। কৃপা সিদ্ধা, কৃপা যারা ভগবানের কৃপা লাভ করেছেন, আমার প্রেমময়ী রাধারানী ভগবানের কৃপা লাভ করেছিলেন, তাই তিনি কৃপা সিদ্ধা। নিত্য সিদ্ধা যারা নিতই নিতেই ভগবানকে সেবা করতেন, নিতই নিতেই ভগবানকে দর্শন পেতেন, নিতই নিতেই ভগবানকে সেবা দিতেন, তারাই হলেন নিত্য সিদ্ধা গোপী। সেই নিত্য সিদ্ধা গোপী হলেন অষ্ট সখীরা, আর সাধন সিদ্ধা হলেন 60,000 গোপী। এই 60,000 গোপী কোথায় থেকে এলেন না ভগবান কৃষ্ণচন্দ্র 60,000 গোপী সৃষ্টি করলেন কে না যেদিন ভোলানাথের বিবাহ করতে যান আমার মা যোগেশ্বরী যোগমায়াকে। ভোলানাথ স্বর্গ মর্ত পাতাল স্বর্গের নিমন্ত্রণ করেছেন, কিন্তু নিমন্ত্রণ করেননি বেটা নারদকে। ভোলানাথ জানে আমার ওই ভাগনা যেমন তেমন ভাগনা নয়, যেখানে যায় সেখানে একটা করে গন্ডগোল বাঁধায়, ওই বেটার আমার বিয়েতে বলবো না। হরি বল হরি বল। একবার সিদ্ধান্ত করে নিয়েছে ভোলানাথ যে বেটাকে আমি কিছুতেই বলবো না, কিন্তু নাম হচ্ছে নারদ। নারদ জানতে পারলো যে মামার বিয়ে সেই দুর্গার সাথে। মামা আমার বিয়ে, তোমার বিয়ে আমায় নিমন্ত্রণ না করলে কি হবে? আমি বিনা নিমন্ত্রণে তোমার বিয়ে আমি উপস্থিত হব। ঠিক আছে ঠিক আছে, মামা আমার বিয়ে নিমন্ত্রণ করেনি, তবে আমি যাব, তবে মামার একটু মজা দেখাবো। নারদমণি বিনা যন্ত্র বাজাতে বাজাতে মর্তধামে এসেছে। মর্তধামে এসে ঘুরে বেড়াচ্ছেন আর চিন্তা করছেন মামার কি দিয়ে মজা দেখানো যায়। ও বাবা কি মা, ওই মর্তধামে দেখছে কতগুলো ছোট ছোট ছেলে ভেগ অর্থাৎ ব্যাং ব্যাং ধরে খেলা করছে। এই ব্যাং ধরে খেলা করে না ছোট ছোট ছেলেরা, ছোট ছোট ছেলেরা ব্যাং ধরে খেলা করে না। নারদ চিন্তা করছেন বাহ ব্যাপারটা তো ভালো, হ্যাঁ মামার গলায় আছে সাপ, মামার গলায় আছে সাপ, আর কোমরে যে বাঘছালটা পড়ে আছে, কোমরে যে বাঘছালটা পড়ে আছে ওই বাঘছালটাকে বেঁধে রেখেছে একটা সর্প দিয়ে, সাপ দিয়ে। আর আমি যদি একটা ভেগ অর্থাৎ ব্যাঙ নিয়ে যাই তাহলে মামা তো জব্দ হবেই হবেই হবে। এই হবে না। এইবার নারদমণি ওই ছোট্ট ছোট ছেলেদের কাছ থেকে ব্যাংকটা নিয়ে একেবারে ভালো করে নামাবলিতে বেঁধে নিয়েছে। এদিকে তো ভোলানাথ একবার সবাইকে নিয়ে চলেছেন, এই নন্দে এই ভেঙ্গি চ চ চ চ সবাই বিয়ে বাড়ি যেতে হবে। এই যে ও মা কি বাবা আপনারা সবাই যাবেন তো? হ্যাঁ যাবেন না? তবে একটা বিষয়, এত গভীর রাতে গেলে কিন্তু খাওয়া দাওয়া হবে না, সবাই খেয়ে দিয়ে যাবেন, মানে হাত দিয়ে চলে আসবে। বিয়ে বাড়ি থেকে হাত দিয়ে যে যার বাড়িতে চলে আসবে। এইবারে দেখুন সবাই মিলে ওই নন্দী ভিঙ্গিকে নিয়ে চলেছেন ভোলানাথ বিয়ে করতে মর্তধামে। এই নন্দী এই নন্দী, আরে ভাই রাস্তায় একটু গাঁজা খেলে হতো। গাঁজা হালকা করে হলে হতো। দেখেছে
আবার বলছে না বিয়ে করতে যাবে, বলছে বিয়ের আসলে তো অনেক সময় লেগে যায়। আরে এই নন্দী, এই ভিন্দি, তোরা এক কাজ কর, আমার একটু গাঁজা খাইয়ে দে, ভাঙ খাইয়ে দে, যাতে নেশাটা আমার ভালো থাকে। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। হরি হরি বম বম, হরি হরি বম, হরি হরি বম বম, হরি হরি বম, হরি বম হরি হরি বম, হরি হরি বম বম, হরি হরি বম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ভোলে বাবা পার করেগা, ভোলে বাবা পার করেগা, ভোলে বাবা পার করেগা, বুদ্ধা বুদ্ধি পার করেগা। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বাবা তারকেশ্বরের চরণে সেবা লাগে। বাবা মহাদেব বোম বোম বোম। হ্যাঁ? হ্যাঁ। এই নন্দী, আরে এই ভিন্দি, দাঁড়া 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 দাঁড়া। এই দেখ, ওই যে আলো জ্বলছে না, ওই দেখছিস আলো জ্বলছে, ওটাই হচ্ছে বিয়ে বাড়ি। তুই আমাকে এখানে নামিয়ে দে। এটা বিয়ে বাড়িতে কোনো বাজনার আওয়াজ কিছু শোনা যায় না তো? হ্যাঁ, আয়না আওয়াজ পাচ্ছ না? না। আরে একটু লক্ষ্য করে দেখো, একটু কান পেতে শোনো বা শুনতে পাবে। টাকা পয়সা কি দেয় না নাকি? হ্যাঁ, টাকা পয়সা দিচ্ছে দিচ্ছে? হ্যাঁ, একটু কম দিচ্ছে। ও ওই জন্য না? হ্যাঁ, বিয়ে বাড়ির বায়নাটা বাজাও দেখি। ক টাকার বাজনা বাজাবো? বাজাও না, যেমন পারো। 5 টাকা মতো বাজাও। হ্যাঁ, বাজাও। এই ভাই এই এই, এ কি শ্মশানে যাওয়ার বাজনা বাজছে নাকি? বুঝতে পারলো? আমার তো মনে হয় তাই, এটা শ্মশানে যাওয়া বাজনা, বিয়ে বাড়ির বাজনা এরকম। ও টাকা কম দিয়েছে ওই জন্য। তো কি টাকা, যেরকম টাকা সেরকম বাজনা। আচ্ছা ঠিক আছে, 20 টাকা দেবো, যাও যাও, তুমি সানাইটা বাজাও। 20 টাকা দেবে তো? হ্যাঁ হ্যাঁ, 20 টাকা দেবো, বাজাও বাজাও, 20 টাকা দেবো। বাবা এ কি নাচতে নাচতে বিয়ে করতে যাচ্ছ? ও বিয়ে বাড়ির মানে নাচ তো, বিয়ে বাড়ি নাচতে নাচতে যাবে। হ্যাঁ, ও গো বরে এলো বলে পড়ে গেল সারা। পড়ে গেল পড়ে গেল বলে পড়ে গেল সারা। বরে এলো বলে পড়ে গেল সারা। বর এলো বলে পড়ে গেল সারা। পড়ে গেল পড়ে এলো বলে পড়ে গেল সারা। বরে এলো বলে পড়ে গেল সারা। বর এলো বলে পড়ে গেল সারা। এলো বলে পড়ে গেল সারা। তারা কি করিতে কি বা করে, করে তারা উড়া। চরিত্র কি বা করে তবে তারা বুড়া। তারা কি করিতে কি বা করে, করে তারা হুড়া। কি করিতে কি বা করে, করে তারা বুঝা। তারা তাড়াহুড়া করিছে, তাড়াহুড়া করিছে, তাড়াহুড়া করিছে। তাড়াহুড়া করিছে। আরে বিয়ে বাড়ি বর এসেছে। ও কি বাবা, ও মা,
বর এলে একটা হুড়ুহুড়ি হয় না? আরে বর এসেছে, বর এসেছে, বর এসেছে। আরে বর এসেছে, বর এসেছে, বর এসেছে, বর এসেছে। একটা তাড়াহুড়া পড়ে না? তো উলুধ্বনি শঙ্করধ্বনি কিচ্ছু পায় না, বর এসেছে। যে যেখানে থাকে, যে যে কর্ম থাকে, সেই কর্ম ফেলে রেখে ওই ছুটে বরের পিছনে চলে যায় না? হ্যাঁ, এবারে সবাই তো ছুটে বরের পিছনে গেছে, বর এসে বসেছে। এইবারে দেখুন, এবারে মা মেনকা জামাইয়ের মিষ্টি মুখ করতে যাবে। শাউরিরা যায় না? শাউরিরা যায় তো জামাইয়ের মিষ্টি মুখ করতে। তা মেনকা মাথায় ঘণ্টাটা দিয়েছে, দিয়ে জামাইকে মিষ্টি মুখ করতে যাচ্ছে। যখন মিষ্টি মুখ করতে যাচ্ছে, মেনকা মেনকা মাথায় দিল ঘণ্টা। মেনকা মেনকা মাথায় দিল ঘোমটা। ও মেনকা মেনকা মাথায় দিল ঘোমটা। ও মেনকা 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 মাথায় দিল ঘোমটা। ও মেনকা মেনকা মাথায় দিল ঘোমটা। ও তুই বেছে বেছে করলি জামাই, দেখে দেখে করলি জামাই। ওরে চিরকালের ল্যাংটা লো ল্যাংটা ল্যাংটা। মেনকা মাথায় দিল ঘোমটা। উলুধ্বনি, উলুধ্বনি, উলুধ্বনি। মেনকা মাথায় দিল ঘোমটা। ও মেনকা মাথায় দিল ঘোমটা। তুই দেখে দেখে করলি জামাই, চিরকালের ল্যাংটা রে ল্যাংটা। মেনকা 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 মাথায় দিল ঘোমটা। মেনকা মেনকা মাথায় দিল ঘোমটা। মেনকা মেনকা মাথায় দিল ঘোমটা। মেনকা মাথায় দিল ঘোমটা। মেনকা মাথায় দিল ঘোমটা। মেনকা মেনকা মাথায় দিল ঘোমটা। ও মা মেনকা তাড়াতাড়ি ওই মাথায় ঘোমটাটা দিয়ে দিয়েছে। ঘোমটা দিয়ে জামাইকে মিষ্টি মুখ করতে যাচ্ছে। যখনই জামাইয়ের মিষ্টি মুখ করতে যাবে, সঙ্গে সঙ্গে কি করলেন? নারদমণি চিন্তা করলেন, মামা এইবার তোমার আমি মজা দেখাবো। হ্যাঁ, এই চিন্তা করে চিন্তা করছেন, মামা তোমার মজা দেখাবো। আর এদিকে মা মেনকা মিষ্টি মুখ করে চলে এলেন। এইবার বিয়ে হবে, কন্যার সঙ্গে বিয়ে হবে, মালা বদন হবে। মালা বদনের সময় ওই নারদমণি নামাবলী থেকে খুলে ওই ব্যাংকটাকে ছেড়ে দিয়েছে। একদিকে দাঁড়িয়েছেন ভোলানাথ, একদিকে মালাটা খুলে মালা বদন হচ্ছে। এই মতো সময় ব্যাংকটা ছেড়ে দিয়েছে। ওই ব্যাংকটা মাঝে মাঝে একটু করে দেখায় সাপের মুখের দিকে। বাবা ভোলানাথের এই যে বাকলটা পড়ে আছে, এটা তো সাপ দিয়ে বাঁধা, সাপ দিয়ে বেঁধে রেখে। এইবার সাপের মুখে যদি ব্যাঙ দেখায় কি করবে? যখনই ব্যাঙটা দেখায় এই করছে, আর ওই সাপ কি করছে? প্যাঁচটা খুলে দিচ্ছে। আস্তে আস্তে বাবার কোমর থেকে খুলে যাচ্ছে। সাপ চিন্তা করছেন, ঝুঁকছে, কখন গিয়ে ওর ঘাড়ে পড়বো। আর নারদ একবার করে দেখায়, একবার করে লুকিয়ে নেয়, দেখায় লুকিয়ে নেয়, দেখায় লুকিয়ে নেয়। এই করতে করতে এবার নারদ চিন্তা করতে এইবারে ছেড়ে দিই। যেই ছেড়ে দিয়েছে ব্যাঙটাকে, একবার সাপটা তো কোমর থেকে খুলে লাফিয়ে ব্যাঙের উপরে। যেই বাবার কোমর থেকে খুলে লাফিয়ে ব্যাঙের উপরে পড়েছে, বাবার তখন এদিকে হরিবোল হয়ে গেছে। একবারে যা হওয়ার হয়ে গেছে, হরিবোল হয়ে গেছে। যখনই হরিবোল হয়ে গেছে, মা ছিলেন ওখানে, চিন্তা করছেন সর্বনাশ। দেবী দুর্গা চিন্তা করলেন, শঙ্করী চিন্তা করলেন যে সর্বনাশ, আমার স্বামী যদি অপমান হয় তাহলে আমিও অপমান হয়ে যাব। তাই স্বামীর অপমান থেকে বাঁচাবার জন্যে দিব্য মূর্তি ধারণ করলেন। দিব্য জ্যোতি দিয়ে সবার চোখের দৃষ্টি কমিয়ে দিলেন, সবার চোখের দৃষ্টি হারিয়ে দিলেন। কেউ আর কিছু দেখতে
পাচ্ছেন না, কিন্তু দেখতে পেলেন ভোলা স্বয়ং ব্রহ্মা ছিলেন পুরোহিত। পুরোহিতের তো আর ওই ব্রহ্মাদেবের তো আর কিছু হবে না গো, দেবতাদের কিছু হবে না, অন্য কেউ চোখে দেখতে পাচ্ছে না, কিন্তু সৃষ্টিকর্তা ব্রহ্মা দেখতে পাচ্ছেন যে মায়ের মোহিনী রূপ। মায়ের মোহিনী রূপ দেখে ওই যে ব্রহ্মার রতি স্খলিত হয়ে গেল। রতি যখন স্খলিত হয়েছে, ব্রহ্মা চিন্তা করে উঠলেন, সর্বনাশ, আমি ব্রাহ্মণ হয়ে আমার যদি রতি স্খলিত হয়, সবাই যদি জানতে পারে, তাহলে সবাই আমাকে নিন্দা করবে। তাই ব্রহ্মা তাড়াতাড়ি ওই রতিটাকে বালির সাথে মিশিয়ে দিয়েছে। বালুকোনার সঙ্গে পা দিয়ে মিশিয়ে দিচ্ছে, কিন্তু রতি কোনোদিন বিফলে যায়। ওই বালু যত বালুকোনার সাথে মিশিয়েছেন, তত একটু একটু বিন্দু 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 সন্তানের জন্ম হয়েছে। 60,000 বালিকোনার সঙ্গে মিশেছে, 60,000 বাল্য খিল্যমণি হয়েছে। ছোট্ট 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 বাল্য খিল্যমণি, হাত পা আছে, কাউ মাউ আংড়াচ্ছে। আমাদের বাঁচাও ঠাকুর, আমরা কোথায় যাব? তুমি আমাদের সৃষ্টি করেছো। শোনো, এখানে নয়, তোমরা চলে যাও পঞ্চবটির বনে। পঞ্চবটির বনে যেদিন রামচন্দ্র সীতা দেবীকে খোঁজায় নিয়ে সত্য পালনের জন্য আসবে, রামচন্দ্রের দর্শন পেলে রামচন্দ্র তোমাদের মুক্তির পথ বলে দেবে। এই 60,000 বাল্য খিল্যমণি চলে গেলেন কোথায়? ত্রেতা যুগে একেবারে তপবনে গিয়ে, জয় রাধে রাধে রাধে, বনে গিয়ে থাকলেন। ওই 60,000 বাল্য খিল্যমণি তপস্যায় রত ছিলেন। এদিকে প্রভু রামচন্দ্র পিতৃসত্য পালন করার জন্য যখন জঙ্গলে গেলেন, ওই জঙ্গলে সীতাকে যখন রাবণ চুরি করে নিয়ে গেল, রাবণের যখন চুরি হয়ে গেল সীতা, রামচন্দ্র কাঁদছেন পথে পথে, সীতা 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 বলে। ওই 60,000 বাল্য খিল্যমণি চিন্তা করলেন, পুরুষোত্তম রামচন্দ্র যদি একটা নারীর জন্য এত পাগল হয়ে কাঁদে, এত উন্মাদ হয়ে কাঁদে, তাহলে আমরা যদি ওই রামচন্দ্রকে প্রতিরূপে পেতাম, তাহলে রামচন্দ্র আমাদের জন্যও কাঁদত। প্রভু রামচন্দ্র শত দুঃখের মধ্যেও জানতে পারলেন কথাটা, বুঝতে পারলেন। তাই বলে বললেন, হে 60,000 বাল্য খিল্যমণি, এই যুগে তোমাদের মনের ইচ্ছা আমি পূরণ করতে পারবো না, তবে আমি তোমাদের আশীর্বাদ করছি, আগত দাপর যুগে, আগত দাপর যুগে তোমরা 60,000 গোপী হয়ে আমার লীলার সাথী হবে। আমার লীলার ভাগী হবে। তাহলে এই সেই 60,000 বাল্য খিল্যমণি সাধন ভজনা করে ভগবানকে পেয়েছিলেন। এরা হলো 60,000 নিত্য সিদ্ধা, যারা নিত নীতি সেবা করতেন। ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতিকা, ত্রঙ্গবিদ্যা, রঙ্গদেবী, সুদেবী, সুললিতা, আর কৃপা সিদ্ধা হলেন আমার প্রেমময়ী রাধারানী। এই 3 প্রকারের গোপী নিয়ে বৃন্দাবনের লীলা শুরু করলেন। শারদ চন্দ্র পবন মন্দ, শরদ চন্দ্র পবন মন্দ, শারদ চন্দ্র পবন মন্দ, শরদ চন্দ্র পবন মন্দ, শরদ চন্দ্র পবন মন্দ, বিপিনে ভরাল কুসুম গন্ধ রে, গন্ধ রে, গন্ধ রে। শরদ চন্দ্র পবন মন্দ, বিপিন ভরল
কুসুম গন্ধরে 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 ফুল মল্লিকা মালতী জ্যোতি ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি আর ফুল মল্লিকা মালতী জ্যোতি ফুল মল্লিকা মালতী জ্যোতি ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি কিবা মত মধু কর ধরণী রে আহা মতে মধু কর ঘরণী রে মতে মধু কর ধরণী রে মতে মধু কর ঘরণী রে ধরণী মেতে উঠিল মতে মধু কর ঘরণী রে ধরণী মত মধু কর ধরণী রে মতে মধু কর ঘরণী রে আই গৌর হরি 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 ধরণী রে ধরণী রে ধরণী রে ধরণী রে মেতে উঠিল মেতে উঠিল মেতে উঠিল আজ মেতে উঠিল মত মধু কর মেতে উঠিল অমর মত মধু কর মেতে উঠিল মতে মধু কর মেতে উঠিল ফুলের মধু পান করিবে মেতে উঠিল অমর ফুলের মধু পান করবে বলে মত মধু কর মেতে উঠিল শারদ চন্দ্র পবন মন্দ ভগবান ওই দেখলেন কি যে চন্দ্রশালিকায় শয়ন করেছিলেন সেই গোবাক্যের দরজাখানি উদ্মিলন অর্থাৎ খোলা ছিল আর চন্দ্রের কিরণ ভগবানের বদনে কোমলে পড়ছে পড়ে ডাকছে গোবিন্দ আমরা সবাই জেগেছি তুমি একবার জাগো তুমি একবার জেগে দেখো আর নিশি নাই তুমি জাগো তুমি জাগো তুমি জাগো বারবার যখন চন্দ্রের কিরণ ডাকছে ভগবান আর থাকতে পারলেন না ভগবান জাগরিত হয়ে দেখতে পেলেন কি না চর্চা করে দিতে পারো হরি বল হরি বল জনিত জনিত রাধে 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 তাহলে দেখুন আজ মত্ত মধুকর অর্থাৎ ভ্রমর গন্ডা ওই ফুলের মধু পান করার আশায় মেতে উঠেছেন ভগবান দেখলেন লক্ষ্য করলেন যে বৃন্দাবনে ফুলে ফুলে ভরে গেছে শুধু বৃন্দাবনে ফুলে ফুলে ভরেনি ওই ফুলের মধু পান করার আশায় ভ্রমরও মেতে উঠেছেন ভ্রমর মেতে উঠে কি করছেন ভ্রমরের নীতি হচ্ছে ফুলের মধু পান করা কিন্তু ভ্রমর আজ ফুলের মধু পান করছে না তারা কি করছেন না এ ফুলে ও ফুলে সে ফুলে বসে ফুলে ফুলে সে ফুলে বসে এ ফুলে ও ফুলে সে ফুলে বসে এ ফুলে ও ফুলে সে ফুলে বসে ফুলের মধু পান করে না এ ফুলে ও ফুলে সে ফুলে বসে ফুলের মধু পান করে না এ ফুলে সে ফুলে বসে ফুলের মধু পান করে না এ ফুলে ও ফুলে সে ফুলে বসে ফুলের মধু পান করে না এ ফুলে সে ফুলে বসে ফুলের মধু পান করে না এ ফুলে ও ফুলে সে ফুলে বসে এই যে ভ্রমরের স্বভাব হচ্ছে ফুলের মধু পান করা কিন্তু আজকের ফুলের মধু পান করছে না সেই ভ্রমররা উড়ে উড়ে ফুলের কানে কানে এ ফুলে ও ফুলে সে ফুলে বসছে আর ফুলের কানে কানে বলছে তোমরা যেন ঝরে পড়ো না 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 আজ গোবিন্দের লীলা
লীলা হবে তোমরা যেন ঝরে পড়ো না। আজ গোবিন্দের লীলা হবে তোমরা যেন ঝরে পড়ো না। আজ গোবিন্দের লীলা হবে তোমরা যেন ঝরে পড়ো না। আজ গোবিন্দের লীলা বলি আজ গোবিন্দের লীলা হবে তোমরা যেন ঝরে পড়ো না। আই গৌর হরি 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 তোমরা হরি যেন ঝরে পড়ো না। গোবিন্দের লীলা হবে তোমরা যেন ঝরে পড়ো না। আজ গোবিন্দের লীলা হবে তোমরা যেন ঝরে পড়ো না। তোমরা যেন ঝরে পড়ো না। তোমরা যেন ঝরে পড়ো না। আজ গোবিন্দর লীলা হবে তোমরা যেন ঝরে পড়ো না। রাধে রাধে রাধে। তাই ভ্রমর ফুলের কানে কানে বলছে তোমরা যেন কেউ ঝরে পড়ো না, তাহলে আমার গোবিন্দের লীলা আর দর্শন হবে না। তাই কি করলেন না, ওই ভ্রমর ফুলের কানে কানে গিয়ে বলছেন আর গোবিন্দ লক্ষ্য করছেন। গোবিন্দ দেখলেন বাহ কি সুন্দর, হ্যাঁ বৃন্দাবনে ফুল ফুটেছে, গগনে পূর্ণ চন্দ্রের উদয় হয়েছে, ভ্রমর গন্ডা ফুলের মধু পান করার আশায় মেতে উঠেছে। তাই ভগবান কি করলেন, নিজের পরের বাঁশিখানি অধরে ধারণ করলেন। ধারণ করে কি করলেন, মুরলী গো গান পঞ্চমতা, অমর মুরলী গান পঞ্চমটা, মুরলী গো গান পঞ্চমতা, মুরলী গান পঞ্চমটা। কিবা কুলবতী চিত চয়নি রে কুলবতী চিত চরণী রে আবার কিবা পরিচিত করলি রে, আবার কুলবতী চিত চরণী রে আবার কুলবতী চিত করলি রে। বলে চুরি করিল কুলবতী চিত চরণী রে কিবা চুরি করিল করল করলি রে। কুলবতী চিত চরণী রে চরণী রে চরণী রে চরণী রে চরণী রে। মুরলী গো গান পঞ্চমতান কুলবতী চিত চয়নি। মুরলী ধ্বনি করে, মুরলী ধ্বনি করে বৃন্দাবনের ব্রজবালাদের মন চুরি করে নিল। মুরলী গো গান পঞ্চমতান কুলবতী চিত্ত চয়নি। যখন পঞ্চম সুরে বাঁশিখানি বাজিয়েছেন, বৃন্দাবনের ব্রজবালাদের মনটাকে হরণ করে নিলেন ভগবান। যখনই হরণ করেছেন, শুনল কারা, বৃন্দাবনের ব্রজবালা। কেমন ভাবে শুনিল গোপী প্রেম হিরোপী, গোপী প্রেম হিরপি